কখনো সাধু সঙ্গ হয়নি। আজ যখন চতুর্দিকে মহাপ্রভুর কৃপায় সাধু সঙ্গ চলছে, চতুর্দিকে কৃষ্ণ কথা চলছে, কীর্তন করছে, কেন মানব কেন যাচ্ছ না? কেন বাড়ি বাড়ি যাচ্ছ না? কেন কৃষ্ণ নাম করছো? আজ একটা জপের মালা নিয়ে গিয়ে যদি এক মাকে বলি, মা এক মালা জপ করবে, মা বলে আমার টাইম নেই। কোথা টাইম, কোথা লাগাতে হবে, কোথা ছাড়তে হবে, এটাও আমাদের জ্ঞান নেই। 5টা জপমালা দানে পেয়েছিলাম এক জায়গায় ভাগবতে গিয়ে, সেই 5টা জপমালা নিয়ে একটা পাড়া করে ফেললাম, একটা মালা কেউ নিল না। একটু আমার গুরু গোবিন্দের ভজন সাধন কেউ করবে? আরে অন্য কোথায় মেতে যেতে পারে, অন্য কোথায় ভেসে থাকতে পারে, কিন্তু কৃষ্ণ নাম কলির জীব নেবে না, তাহলে উদ্ধার হবে কি করে? আজ মহাপ্রভু কত চেষ্টায় মানুষকে এই রাস্তায় নিয়ে আসার চেষ্টা করছে, সাধুগুরু বৈষ্ণবেরা প্রচার করছে, কিন্তু আমরা যদি সেই মুখী নাই হই, আমরা যদি সেদিক থেকে তাকাই না, আমরা অন্ধকারে ডুবিয়ে যাই। তাই মা, গীতার শ্লোক কখনো মিথ্যা নয়, গীতার শ্লোক অমূল্য সম্পদ। এই গীতাকে পড়ুন, এই গীতাকে জল তুলসী দিয়ে রেখে দিবেন না। এই গীতার একটা শ্লোক যদি পড়েন, পূর্বস্থিতি জাগরণ হয়ে যাবে। তখনই বুঝতে পারবে যে আমি কে, খেবা মোর পরিচয়, কেন মরে যারে তাপত্রয়, কেন জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছি। এত টাকা, এত সম্পত্তি, এত ধন সম্পদ থাকা সত্ত্বেও প্রত্যেক ঘরে কলহ কেন? প্রাপ্তির শেষ নাই। মানুষকে যত দেবে, বড় বড় হাইড্রেন, যেমন লঙ্কাতে হনুমান যাওয়ার সময় লঙ্কেশ্বরী বড় হাঁ করেছিল, তাতে এমন বড় বড় মৈনাক্য পর্বতগুলো দিয়েছিল, তবুও তারা হাঁটা ভর্তি হয়েছিল না। হনুমান বুঝে গিয়েছিল এই হাঁ ভর্তি হবে না। তাই হনুমান ক্ষুদ্র হয়ে প্রবেশ করে আবার বেরিয়ে এসেছিল। তেমন আমরা আমাদের এই জিহাকে বলো না কত কিছু দিয়েছি খেতে, এই চোখকে বলো না কত কিছু দর্শন করিয়েছি, কিন্তু আজ পর্যন্ত এ কখনো আর দর্শন আর খাবার জন্য না বলে না। যত দেই তত লোভ বাড়ে, এর কখনো শেষ নেই। এর শেষ একমাত্র হবে কোন দিন জানো? যেদিন তুমি চোখের জলে কৃষ্ণ নাম করবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাত্রে ঘুমিয়ে গেলে মানুষ যেরকম স্বপ্ন দেখে, তোমারও চোখের সামনে সেই রকম স্বপ্ন ভেঙে যাবে। তুমি যারে জড়িয়ে এত প্রাণাপ্রাণ করে আপন করে বাঁচার চেষ্টা করছো, তারা কেউ তোমার নয়। তোমায় শ্মশান ঘাটে রেখে টাটা গুড বাই বলে চলে আসবে। তোমার স্মৃতিগুলো, তোমার মেজা ঘরগুলো রং করা, ওই ঘরগুলো তুমি বানাচ্ছ জানো না কোন আবেশে, ওই ঘরের প্রতি এত মোহ রেখেছো, ওই ঘরেতে টিকটিকি হয়ে তোমাকে জন্ম নিতে হবে, ওই ঘরের দেয়াল তুমি ঘুরে বেড়াবে। হে মানব, আসক্তি ত্যাগ, সর্বত্যাগ করে একমাত্র কৃষ্ণ নামে মাতহারা হও। কৃষ্ণ নাম নেবার জন্য এলাম, আর ভুলে অচিন চিন্তনে ভেসে গেলাম। তাই শুধু দর্শক, শুধু ভক্ত মন্ডলী সবাই জানাই করজোরে নিবেদন, সবাই কৃষ্ণ নাম করুন। কলিযুগে ভগবান এসেছিল আমার গৌর হরি কৃষ্ণ নাম দিতে। এই কৃষ্ণ নামেই তোমার পূর্বশ্রুতি জাগৃত হয়ে যাবে। গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কে পায় না বলো না, কে পায় না আমার ভগবানকে? ভক্তের জন্য ভগবান মার খায়, ভগবানের গায়ে রক্তের ছাপ এসে যায়, ভগবানের গায়ে রক্তের দাগ পড়ে যায়, রক্ত বিন্দু বিন্দু করে ঝরে পড়ে। জগতের নাথ জগন্নাথ তার প্রমাণ। পুরী জগন্নাথ মন্দিরে এক ভক্ত, তার নাম মাধব দাস, তিনি সংসার বৈরী হয়ে সংসারকে তিনি কাছ থেকে দেখে মনে মনে বুঝতে পারলো সংসার কখনো সুখ দেবে না। সংসার, কথার অর্থ হলো সাজা, সার হলো গোবিন্দের নাম। তাহলে সার বস্তু বাদ দিয়ে যত আমরা সেজে বেড়াবো, যত আমরা অভিনয় করব, আমি পিতা
উনি আমার সন্তান। এই অভিনয় কোথায় যাবে? শেষ পর্যন্ত শেষ হয়ে যাবে এক মুঠো ছাই, এছাড়া আর বলার কিছু নাই। তাই মাধব দাস চিন্তন করলো, আমি সংসারের যন্ত্রণা ত্যাগ করে আমি নীলাহা চলে যাব। আমি নীলাহা চলে গিয়ে রাধা মাধবের কাছে যাব, জগন্নাথের কাছে যাব, আর গিয়ে সেখানেই শেষ জীবন পর্যন্ত আমি কাটিয়ে দেব। তাই তিনি সংসার ত্যাগ করে এসেছিলেন, সব ছেড়ে ছুড়ে এসে এক বটবৃক্ষের তলে তিনি 3 দিন শুধু এই নাম। তিনারও মনে প্রতিজ্ঞা ছিল, হে ভগবান, হে জগন্নাথ, আমি সব পরিবার সবাইকে ছেড়ে এসেছি, সবাইকে ভুলে গিয়েছি, আমি তোমার কাছে গিয়েও দর্শন দেব না। আমি এই বটবৃক্ষের তলে বসে তোমার শুধু নাম গুণকীর্তন গাইব। ওই আমরা তো কখনো বললাম না, আমরা তো কখনো ঠাকুর ঘরে গিয়ে প্রণাম করে একবারও বললাম না, ঠাকুর আমি তো তোমার, তুমি তো আমার। ভয় কি? আত্মনিবেদন করতে পারি না। ওদিকে মাধব দাস সর্বস্ব আত্মনিবেদন করে দিয়েছে। তাই একটা বটবৃক্ষের তলে যে ছেঁড়া চাদরটা ছিল তাকেই গায়ে দিয়ে হরিনাম করছে। আর অমন সময়ে একদিন 2 দিন পার হয়ে গেল। 3 দিনের মাথায় ভগবান ভাবলো, এ ভক্ত যে রিজ করেছে, মেঘে খাবে না, একে আমাকেই দিতে হবে প্রসাদ, না হলে পাবে না। এই যে মনে রিজ করেছে। দেখো, শুদ্ধ ভক্ত যদি ভগবানের প্রতি কিছু আশঙ্কা করে, ভগবান তা মেটায়। এই জন্য বলেছে, ভক্ত আমার পিতামাতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প তরু। যা বাঞ্ছা করবেন গোবিন্দের কাছে করুন, গোবিন্দই আপনাদের বাঞ্ছা প্রকল্প সব কিছুই আপনাকে দিয়ে দেবে। তাই মাধব দাস শুধু গান গাইছে আর জলটুকু পর্যন্ত খাচ্ছে না, তার গলা শুকিয়ে যাচ্ছে। আর ওদিকে জগন্নাথ মনে মনে ভাবছি, এ কি, এ ভক্ত কেমন, এ আমাকে কিছু চায় না, অথচ আমার নাম নিয়ে এমন ভাব করে যাচ্ছে। আমি যদি না যাই, হায় হায়, আমি তো যেতে পারবো না। লক্ষ্মী মাতাকে ডেকে তিনার ভোগের বড় থালায় করে লক্ষ্মী মাতাকে বলল, অন্ন আদি ব্যঞ্জন সবকিছু নিয়ে তুমি মাধব দাসের কাছে যাও। এই তিনি মাধব দাসের কাছে গিয়েছিলেন। এই জন্য বলে না, ভক্তের বাঞ্ছা ভগবান পূর্ণ করে। ভগবান তার প্রিয়সী লক্ষ্মীকে সেই সুন্দর করে থালায় ভোগ সাজিয়ে পাঠিয়ে দিল। আর সেই ভোগটা মাধব দাসের মাথা গোড়ায় রেখে লক্ষ্মী দেখলো যে মাধব দাসকে জাগিয়ে দিয়ে আমি এখান থেকে চলে যাব। কারণ মাধব দাস যদি প্রশ্ন করে আমাকে ধরে ফেলে, তাহলেও তো প্রসাদ পাবে না। তাই লক্ষ্মী মাতা কি করলো, থালায় করে সুন্দর করে সাজিয়ে ওই প্রসাদকে রেখে দিল। আর রেখে বলছে, মাধব তুমি খেয়ে নাও, পান্ডারা তোমার জন্য প্রসাদ পাঠিয়েছে। মাধব অবাক, আমি যেখানে 3 দিন পড়ে আছি, একটুকু জল পর্যন্ত খাই না, পান্ডারা বুঝলো কি করে? আর এমন সুন্দরময় চকচকে থালা, তার উপরে ভোগ, এত সুন্দর সুদৃশ্য গন্ধ। দেখবেন ভগবান যদি প্রসাদ পায়, তার 3টা গুণ আপনারা বুঝতে পারবেন। ভগবানের প্রসাদে সুগন্ধ ছড়াবে। আর কি হবে না, ভগবানের প্রসাদ আপনাকে দেখেই আপনার লালা ক্ষরণ হতে লাগবে, আপনার মনে লোভের সঞ্চার ডাকবে। আর যদি একটুকু প্রসাদ পেয়ে নাও, সঙ্গে সঙ্গে তোমার শরীরে শিহরণ জেগে উঠবে। তবেই মনে ভাববে আজ প্রসাদ গোবিন্দ পেয়েছে। যাই হোক, এইভাবে তিনি পেয়ে গেলেন প্রসাদ। আর পেয়ে অতদিন ক্ষুধায় ছিল, তিনি খেতে খেতে মনে মনে ভাবছে, এ জগন্নাথ, তোমার কি করুণা। আমি শুনেছিলাম আগে তোমার কৃপায় কোনোদিন জগন্নাথপুরীতে কেউ ক্ষুধায় থাকে না, তুমি আমার ক্ষুধা পূর্ণ করলে। হে গোবিন্দ, তোমার অসীম করুণা কৃপা। এই বলে কাঁদতে কাঁদতে চোখের জল ভিজিয়ে মাধব অন্নগুলো খেয়ে নিল। খাওয়ার পর ভাবলো, থালা কি করব, থালাটা এখানে রেখে দেই, যে আমাকে অন্ন দিয়েছে পান্ডারা, সে তার নিয়ে যাবে। মাধব তো অত জানে না, মাধব তো সরল ভক্ত। এই যে কথা না,
সরল ভক্তি নাই হলে গোবিন্দ কখনো পাওয়া যায় না। হৃদয়ের ভিতরে অল্প যদি কপটতা থায়, অল্প যদি সন্দেহবিদ থায়, গোবিন্দ কখনো পাবে না। সরল ভক্তের কাছে কি সোনা, কি কাঞ্চন, কি মাণিক্য, কি মতি, কি তার মান পদ প্রতিষ্ঠা, তিনি কিচ্ছু চায় না। শুধু চাহে গোবিন্দের কৃপা, করুণা, তার চরণ, এছাড়া তার কিছু চাই না। তাই তিনি খেয়ে দিয়ে থালাটাকে মাথা গোড়ায় রেখে, অতদিন পরে ভজন পেয়েছে যে, আর প্রসাদ পেয়ে তিনি ক্লান্ত হয়ে তিনি ঘুমিয়ে গিয়েছে। আর এদিকে পুরীর জগন্নাথ মন্দিরে সকালে ভোগ লাগাবে, থালা খুঁজছে। ভোরবেলা ভোগ লাগাবে, থালা খুঁজছে, কেউ পাচ্ছে না। কি হলো, থালা কোথা গেল, থালা কোথা গেল, খোঁজ খোঁজ, সব চতুর্দিকে খোঁজ পড়ে গেল। আর খোঁজ পড়ে গিয়ে জগন্নাথ মনে মনে ভাবছে থালা কি করে আনবো। তাই জগন্নাথও চুপ রইল, কিছু বলল না। আর পান্ডারা সেই থালাটা খোঁজ করতে গিয়ে যখন দেখলো যে মাধব দাসের মাথার শিয়রের পাশে পড়ে আছে, তখন তারা তাকে চোর বলে অপরাধ দিল। তাকে চোর বলে অপবাদ দিয়ে তাকে সবাই মিলে বেত্রাঘাত করতে লাগলো, আর তাকে ঢিল ছুঁড়ে মারতে লাগলো। চোর কথাকার, চোর কথাকার, কোথা থেকে চোর হয়ে এখানে এসেছে, জগন্নাথ মন্দিরে লুটপাট চালাচ্ছে, এ থালা চুরি করেছে, কাল অন্য কিছু চুরি করবে, মারো। কেউ বলছে বাঁধো, মাগো। কি পাকা সোনা, যেমন সোনাকাররা চেক করে দেখে, তেমন ভগবানও ভক্ত কেমন, ভক্ত কি ঠিক আমার চরণে আশ্রয় নিবার জন্য এসেছে, আমার মতো হয়ে তিনি তৈরি হয়েছে কিনা একটু তিনি টিপে দেখে। তাই তিনি মাধব দাসের মুখপানে যেন জগন্নাথ মন্দির থেকে দেখছে, আর জগন্নাথের মুখপানে মাধব দাসও চেয়ে রয়েছে। মাধব দাস মনে মনে ভাবলো, ঠাকুর তুমি সব সত্য জানো, তুমি বলছো না কেন? আর ঠাকুরও যেন মাধব দাসের দিকে তাকিয়ে বলছে, ভক্ত এই তোমার পরীক্ষা, তুমি আমার নামে অপবাদ দাও না, তুমি আমার জন্য মার খেয়ে অপমান সহ্য করেও তুমি আমার নামটা নেবে না, এইটাই পরীক্ষা। ভগবান বলছে কি জানো, আমি যেমন ছাত্ররা পড়লে সারা বছরে পরীক্ষা নেয়, সেরকম আমি পরীক্ষা শক্ত করে নেই। কেন? আমি প্রেম দিতে রাজি, কিন্তু প্রেম নেবার আগে ভক্তকে একটু না পরীক্ষা করলে হয় না। তাই মাধব দাসকে জোর করে সবাই মিলে ধরে বেঁধে বেত্রাঘাত করলো। মাধব দাসের চামড়া কেটে গেল, রক্ত মাং পড়ছে, আর চোখের নয়নের জলে সেই রক্ত মুক্তার মতো ঝুলে আছে। ওই আদো ভেজনো চোখের কণ দিয়ে জগন্নাথের দিকে তাকিয়ে মাধব দাস যেন বলছে, ঠাকুর আর কতকাল, আর কতকাল। আর ঠাকুরও যেন কাঁদছে, আর অল্প কাল, তুমি যে সিদ্ধ হয়েছ কিনা, তুমি যে প্রাপ্ত হয়েছ কিনা। এই দুজনের কথোপকথন, নিচের দিকে মুখ করে দাঁড়িয়ে রইল। আর যত ভক্ত পণ্ডারা রয়েছে তারা বলল, যা ছেড়ে দে, এবার যে মেরেছে ও মরে যাবে, বেটা মরে যাবে, যা ছেড়ে দে। এই বলে ছেড়ে দিচ্ছে। আর ওদিকে হঠাৎ জগন্নাথের শরীর থেকে গল 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 করে রক্ত পড়ছে। আজ পাঠের আগে বলেছিলাম না, ভগবানও ভক্তের জন্য রক্ত ঝরায়, ভগবানও লীলা করে, ভগবানের শরীরে বেত্রাঘাত বাজে। আজ শুনুন, তাই সেই বেত্রাঘাতে কালো কালো দাগ পড়েছে, আর সেখান থেকে রক্ত টস টস করে পড়ছে। পান্ডারা বলল, ঠাকুর এ কি তোমার হলো, এ কি তোমার হলো, এমন হওয়া তো ঠিক নয়, এমন হওয়া তো ঠিক নয়। ঠাকুর কি হয়েছে, তোমায় কে মেরেছে বলো ঠাকুর। জগন্নাথ ঠাকুর তখন বলে উঠল, আমায় অন্য কেউ মারে না, তোরাই তো একটু আগে মারলি। কোথায় ঠাকুর, আমরা তো তোমাকে প্রহার করি না। ওরে না, আমি ভক্তের হৃদয়ে সর্বদা বিশ্রাম করি, ভক্তের হৃদয়ে আমি মুখে অন্ন পাই। তোরা মাধব দাসকে প্রহার করলি কেন?
মাধব দাস কোনোদিন থালা চুরি করে না। আমি ওই থালাটা লক্ষ্মী মাতার নাম। তাই তোরা এক কাজ কর, মাধব দাসকে ডেকে এনে তাকে ডাক্তারি চিকিৎসা কর। মাধবের যে শরীর, মাধবের কিছু হলে আমি এখান ছেড়ে চলে যাব। এই দেখো, এই হলো ভক্তি। এই ভক্তির জোরে ভগবানকে পাওয়া যায়। ভক্তি না থাকলে ভগবানকে পাওয়া, ভক্তিটাই বড় কথা, ভক্তি ছাড়া হয় না। তাই সেই মাধব দাসকে সবাই মিলে ডেকে এসে বলছে, আমায় ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও, আমরা ভুল করেছি, আমরা না জেনে। তুমি যে গোবিন্দের কৃপা পেয়ে গেছো আমরা তা জানি না, আমাদেরকে ক্ষমা করে দাও মাধব, তোমাকে ভগবান ডাকছে, মন্দিরে চলো। মাধব তখন রাগ অনুরাগে বলছে, না 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 না, আমি ওই মন্দিরে যাব না। ওই মন্দিরে গেলে আবার কোনো কিছু কর্ম করে আমাকে মার খাওয়াবে। নিজের স্ত্রীকে দিয়ে পাঠালো, লক্ষ্মী মাতা নিজে থালা এনে দিল। একবারও বলতে পারলো না ওই ভগবান যে আমি থালাটা পাঠিয়েছি, আমায় মার খাওয়াগুলো দেখলো, আমায় এত মারলো, সে নিয়ে দুঃখ নয়, নিজে চোখের জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে দেখলো কাঁদতে, আবার দুঃখ কষ্টের কথা একবারও ভাবলো না, আবার দিকে তাকালো না, আমাকে সত্য কথাটা বলে দিতে পারলো না, আমি যাব না, আমি যাব না। এই বলে মাগো মাধব দাস যেতে যাচ্ছে না। হঠাৎ পান্ডারা তাকে জোর করে অনুরোধ করে তারা পায়ে হাতে পড়িয়ে তাকে নিয়ে এলো, আর যা জগন্নাথ মন্দিরের ভিতরে প্রবেশ করে দিল, বাদ থেকে দরজা লেগে গেল। হঠাৎ জগন্নাথ দেব স্বয়ং প্রকট হয়ে গেল। স্বয়ং প্রকট হয়ে জগন্নাথ দেব বলছে, মাধব দাস, মাধব রাগ করলি? কেন রাগ করব না প্রভু, আমি খেতে না পাই মারা গেতাম বটতলায়, কিন্তু তুমি আমাকে প্রসাদ পাঠালে আর আমাকে এই থালা চোরের অপবাদটা দিলে। আমি থালা চুরি করেছি, আমি যদি থালা চুরি করব সংসার কেন ছেড়ে এলাম তোমার কাছে? শুনেছি তুমি নাকি অন্তর্যামী, তুমি অন্তরের কথা জানো, তাহলে অন্তরের সব ব্যথা তুমি জানো না? ওরে মাধব রাগ করিস না, আমিও জানি, আমিও তোর অপেক্ষায় চেয়েছিলাম যে দেখি মাধব আমার দিকে আঙুল তুলে বলে কিনা যে ওই ঠাকুর তালা দিয়ে এসেছে, আমি চুরি করি না। কিন্তু তুই তো আমার ভক্ত ভালো রে, তোর মতো ভক্ত হয় না মাধব দাস, তোর মতো ভক্ত হয় না। তুই তো দেখালি সেই ধৈর্যতা, ও তো মার খেলি, তোর মার খেয়ে তোর রক্ত মাংস কেটে কেটে গলে গলে পড়তে লাগলো, তবু তুই মুখ খুলে একটা কথা বললিস, আয় মাধব আবার কোলে আয়। মাধব তখন বলছে, আবার কোনো লীলা আমাকে নিয়ে করবে না তো? না না না, তোকে আর কোনো লীলা নিয়ে করব না, তুই চলে আয়, আমার কোলে আয়। এই বলে সেই প্রহ্লাদের মতো মাধব দাসকে আমার জগন্নাথ, যিনি জগতের নাথ, কোলে নিয়ে নিল। এ কোনো গল্প নয়, এই যে সত্য জগন্নাথ, পুরী জগন্নাথ মন্দিরের ঘটনা। যেই জগন্নাথ ওই ভক্তের জন্য 15 দিন জ্বর লীলা করে, জানো, সেই মাধব দাস। যেই জগন্নাথের জ্বর হলে স্বয়ং ডাক্তারেরা গিয়ে তাকে চিকিৎসা করে, ওই ভক্তের জ্বরটা নিয়েছিল ওই মাধব দাসের জ্বরটা। আর আজকাল কলির মানুষ বিশ্বাস করছে। আরে ভগবান চাইলে তোমার শোক যন্ত্রণা তাপ রোগ সব কিছু নিতে পারে, শুধু তুমি তার হয়ে যাও। শুধু এই কথাটাই বলো, হে ঠাকুর আমি তো তোমার, তুমি তো আমার। কাজ কি অপরের ধনে, কাজ কি অপরের মান সম্মানে, শুধু তুমি তো আমার, আমি তো তোমার। এইভাবে মাধব দাসকে নিয়ে পুরীর জগন্নাথে কত লীলা রয়েছে, যা এখনো পর্যন্ত আদ্যপীয় লীলা করে গোরা রায় কোন কোন ভাগ্যবান জীব দেখিবারে পায়। তাই মাগো, এ কোনো গল্প নয়, এ কোনো গাথা নয়,
আজও তুমি চেষ্টা করো তোমার ঠাকুর ঘরে গিয়ে ভগবানকে বলে দাও, ভগবান আমি তো তোমার, তুমি তো আমার। কাজ কি অপরের ধনে, কাজ কি অপরের মান সম্মানে। যদি তোমার জন্য আমাকে গ্লানি শুনতে হয় তাও আমার স্বীকার, কিন্তু তোমায় ভুলে মান পদ প্রতিষ্ঠা আমি চাই না। তাই জয় জয় জগন্নাথ সচিরনন্দন, ত্রিভুবনে করে যার চরণ বন্দন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।